নামাজ নামাজ আপনাদেরকে বাধ্যতামূলক করতেই হবে। নামাজ এমন একটি আমল, যেই আমল করলে তুমি তোমার রবকে সন্তুষ্ট করতে হলে তোমাকে অবশ্যই নামাজ পড়তে হবে। তোমার যেহেতু দুঃখ, যেহেতু কষ্ট, যেহেতু কিছু চাওয়ার, সব তুমি তোমার রবের কাছে নামাজের মাধ্যমে চেয়ে রুকু অবস্থায় চেয়ে নাও, সিজদা অবস্থায় চেয়ে নাও, যা চাওয়ার তাই চেয়ে নাও। কারণ তোমার রবের কাছে কোনো কিছুর কমি নেই। তিনি এক স্রষ্টা, তেনার কাছে সব কিছু আছে, সব ধনের ভান্ডার তিনি, সব কিছুর মালিক তিনি। নামাজ অনেক গুরুত্বপূর্ণ। যারা নামাজ পড়ে না তারা কতটা না বোকা, তারা কতটা বোকার স্বর্গে বাস করতেছে। তারা নামাজ পড়ে না। নামাজ এমন এক আমল যা কখনো মাফ নেই, আল্লাহ মাফ করবে। কারণ তুমি যে রবের বান্দা, তুমি যে তোমার রবের বান্দা, সিজদার মাধ্যমে তুমি পরিচয় দিতে হবে তুমি তোমার রবের গোলাম। যদি তুমি সিজদা না করো তাহলে কি দিয়ে তুমি সাবুত করবে, কি দিয়ে তুমি প্রমাণ করবে যে তুমি তোমার রবের গোলাম, তিনি তোমার মালিক? এই নামাজ অনেক গুরুত্বপূর্ণ। তারা নামাজ পড়ে না, তাদের মতো বোকা এই জগতে আরেকটু হতে পারে না। তারা অত্যন্ত বোকা। তুমি মাথা নত করলে মানে, আল্লাহকে সিজদা করলে মানে, তার মানে দাঁড়ায় তুমি তোমার রবের কাছে সারেন্ডার করলে। তুমি যখন রুকুতে যাও তখন তুমি নিজেকে অনেক দুর্বল মনে করো, অত্যন্ত দুর্বল। যখন তুমি সিজদাতে চলে যাও তখন তুমি আরো দুর্বল। অর্থাৎ তুমি তোমার রবের কুদরতি পায়ের মাঝে সিজদা করলে। তাই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছু মানুষ আছে সমাজে, তাদেরকে নামাজের কথা বললে তারা বলে নামাজ পড়ে কি হবে, এখন চুরি করা ছাড়তে পারে না, মিথ্যা কথা ছাড়তে পারে না, মানুষের জমি দখল করে, চুরি করে, ডাকাতি করে, বদমাইশি করে, এইসব বলে তারা। আমি বলি, আরে বোকা, সে যদি চুরিও করে, সে যদি বদমাইশিও করে, সে যদি ডাকাতিও করে, তারপর তো সে রবের গোলাম হিসেবে কি নামাজ পড়তে হবে না? তুমি চুরি করলা, ডাকাতি করলা, মিথ্যা কথা বললা, তাই তুমি রবের গোলাম না? তোমাকে তোমার রব রিজেক্ট দিতেছে না? যেভাবেই দিতেছে না? এই রিজিকের মালিক তো আল্লাহ। যেভাবেই দেন, যেভাবেই রিজেক্ট পান, হালাল হোক হারাম হোক, সব তো আল্লাহরই। তোমার এই বডির নিয়ামত তো আল্লাহরই, তোমার সুস্থতা তো আল্লাহরই দান। তোমার যে তো ভালো কাজ মন্দ কাজ তুমি এই বডি দিয়ে করতেছো, একবার চিন্তা করে দেখছো এই বডিটা কার? তুমি যে জীবনে ভালো কাজও করো না, সবসময় পাপও করো, পাপের কামে লিপ্ত থাকছো, সবসময় গুনাহ করো। নামাজের কথা বললে বলো নামাজ পড়ে কি হবে, আমি তো পাপ করো তাই বলে নামাজ পড়তে হবে না? কোন উসিলায় তোমাকে আল্লাহ হেদায়েত দান করে? হেদায়েত করার জন্য তো ভালো একটি উসিলা লাগে, ভালো একটি কাজের দরকার, যে কাজের মাধ্যমে আল্লাহ তোমাকে হেদায়েত। ভালো কাজ করতে হয়, নামাজ পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নামাজ পড়ে তারা কোনোদিন মন্দ কাজ করে, কারণ তার নামাজই তাকে মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ এমন এক জিনিস।
তুমি যদি একজনের কাজ করো, ধরেন একজনের চাকরি করো, অবশ্যই তার হুকুম মানতে হবে, সে যা বলে তা শুনতে হবে। এটা উঠাতে বললে এটা উঠাতে হবে, এটা চালাতে বললে এটা চালাতে হবে, অথবা খানার কথা বললে খাতেও হবে। তার কথায় তুমি সবকিছু করতে হবে, তাহলে কি হবে? তোমাকে সে অনেক মহব্বত করবে, মায়া করবে, তোমার প্রতি সে সন্তুষ্ট থাকবে, খুশি থাকবে। আর যদি তার কথা মানো না, তার কথা শোনো না, সে অবশ্যই তোমার উপর অসন্তুষ্ট থাকবে, সে তোমার উপরে নারাজ থাকবে, সে তোমার স্যালারি ঠিক মতো দেবে না, তোমার স্যালারি কাটে নেবে। দুনিয়ার ক্ষেত্রে যদি এভাবে হয়, তাহলে যে তোমাকে সৃষ্টি করেছে, এ পা থেকে ধরে, হাত থেকে ধরে, চোখ থেকে ধরে, গোটা বডি যে তোমাকে দিয়েছে, যার রহমতের দ্বারাই তুমি সুস্থতা লাভ করতেছো, এই দুনিয়াতে ঘুরে বেড়াইতেছো, যার অক্সিজেন তুমি সব সময় নিতেছো, তাকে তুমি চেষ্টা করবেন, তাকে তুমি রুকু করবেন, তার দরবারে তুমি সালান্ডার করবেন। তাকে খুশি করা তোমার দরকার নয়, প্রয়োজন নয়, অবশ্যই প্রয়োজন। বুঝতে হবে আকল দিয়েছেন আল্লাহ, জ্ঞান দিয়েছেন আল্লাহ, এই জ্ঞানকে কাজে লাগাতে হবে। চিন্তা করতে হবে যে আমি কার সৃষ্টি, কে আমাকে সৃষ্টি করেছে, আমি কার ইবাদত করব। নামাজ অনেক গুরুত্বপূর্ণ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে বলবেন, হে বান্দারা সেজদা করো। যারা নামাজি তারা সেজদায় লুটে পড়বে, আর যারা বেনামাজি তাদের মাথা নিচে হবে না, সেজদায় তাদের মাথা যাবে না, তারা রুকুও দিতে পারবে না। তাদের কাছে তাদের বিবেকের কাছে তারা দরদ থাকবে যে আমরা দুনিয়াতে নামাজ পড়ি না, তাই জন্য আমরা আজ সেজদা দিতে পারতেছি না, রুকু দিতে পারতেছি না, সোজা হয়ে কারা হয়ে থাকবে, সেজদায় চাইলেও যেতে পারবে না, আল্লাহর হুকুম পালন করতে পারবে না। ওই সময় এই কঠিন মুহূর্ত সময় আল্লাহর হুকুম পালন করতে পারবে, তখনই আল্লাহ চিনে নেবে কে বেনামাজি কে নামাজি। তাই আমার ভাইয়ারা, আপনি আল্লাহকে খুশি করেন আর না করেন, আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়েন আর না পড়েন, অবশ্যই আপনার দেহের সুস্থতার লাগিয়ে নামাজ পড়েন, নিজের সুস্থতার লাগে নামাজ পড়েন। নামাজ পড়লে আপনার শরীর সুস্থ থাকবে, আপনার হাড্ডি সুস্থ থাকবে, আপনার ব্রেন সুস্থ থাকবে, আপনার বডির পুর যতটা জোড়া আছে প্রত্যেকটা জোড়া সুস্থ থাকবে। দেখবেন যারা নামাজ পড়ে তাদের হাড্ডিতে কোনো সমস্যা নাই, তাদের জয়েন্টে কোনো সমস্যা নাই, তার ব্রেনের কোনো সমস্যা নাই, তাদের মাথা বেদনা নেই, কারণ সে নামাজ পড়তেছে, সে একটা উত্তম ব্যায়াম করতেছে, তাই তার কোনো অসুস্থতা নাই। আর যারা বেনামাজি তাদের দেখবেন বিভিন্ন সমস্যা, আপনারা সমাজে চোখ হাঁটিয়ে দেখবেন বিভিন্ন সমস্যা। তাই আল্লাহকে খুশি করার জন্য করেন আর না করেন, অন্তত নিজের সুস্থতার জন্য নামাজ পড়েন।